নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবার একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজকের আমার রেসিপি ভেজানো মসুর ডাল দিয়ে হাতে মাখা মসুর ডালের চচ্চড়ি। বন্ধুরা, ভাত বা রুটির সাথে যদি এরকম একটা রেসিপি থাকে তাহলে পরে আর কোনো রেসিপির প্রয়োজনই পড়বে না। আর বন্ধুরা, এই রেসিপিটা এতটাই খেতে সুস্বাদু হয় যে একবার বানিয়ে খাবে সে বারবার রেসিপিটা বানাতে থাকবে। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক এই রেসিপিটা কিভাবে বানানো হয়। মসুর ডালের চচ্চড়ি বানানোর জন্য এখানে 1 কাপ পরিমাণ মসুর ডালকে 2 থেকে 3 বার জল পাল্টে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে মসুর ডালটাকে 4 ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখেছিলাম। মসুর ডালটা খুব ভালো মতো জলে ভিজে গেছে। এবার এই মসুর ডালটা একটা সাইডে সরিয়ে রাখছি। আর কি সবজি নিয়েছি দেখিয়ে দিচ্ছি। এখানে একটা মিডিয়াম সাইজের আলুকে এইভাবে লম্বা করে কেটে নিয়েছি। একটু ছোট ফাঁক করেই আলুগুলো কেটেছি। সিমগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে লম্বা করে কেটে নিয়েছি। টমেটোগুলোকে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি কিছুটা ধনেপাতাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার মসুর ডালটাকে জল ঝরিয়ে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। সমস্ত মসুর ডালটা জল ঝরিয়ে নিয়ে নেওয়ার পরে এখানে কেটে রাখা সবজিগুলো একে একে নিয়ে নিচ্ছি। প্রথমে কেটে রাখা সিমগুলোকে নিয়ে নিলাম। এরপরে কেটে রাখা আলুগুলো নিয়ে নিচ্ছি। এরপরে নিয়ে নিলাম কেটে রাখা টমেটো। আর নিয়ে নিচ্ছি কেটে রাখা পেঁয়াজগুলোকে। আর ধনেপাতাটা আমি এখন ব্যবহার করছি না, ধনেপাতাটা একটু পরে ব্যবহার করব। তোমরা রেসিপিটা কিন্তু একদম স্কিপ করবে না, প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। এরপরে নিয়ে নিলাম 1 চা চামচ মতো লবণ। আর নিয়ে নিলাম 1 টেবিল চামচ মতো সর্ষের তেল। এখানে নিয়ে নিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। সমস্ত উপকরণ কিন্তু হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। এখানে যেহেতু আগেই বলেছি এখানে হাতে মাখা মসুর ডালের চচ্চড়ি বানাচ্ছি, তার জন্য হাত দিয়ে তো অবশ্যই ভালোভাবে মেখে নিতে হবে। হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেওয়ার পরে এখানে যে ধনেপাতাটা কেটে রেখেছিলাম সেই অর্ধেক পরিমাণ ধনেপাতা এখানে দিয়ে ধনেপাতাটাকে আবারও খুব ভালোভাবে সমস্ত উপকরণের সাথে মেখে নিচ্ছি। তোমরা চাইলে ধনেপাতাটা আগেও দিয়ে দিতে পারো, তবে আমি ধনেপাতাটা কিন্তু পরে দিয়ে মাখিয়ে নিয়েছি। সমস্ত উপকরণ মেখে একটা সাইডে সরিয়ে রাখলাম। এদিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। ফোড়নের জন্য দিলাম 1 চা চামচ গোটা জিরে আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে ফোড়নটা 15 সেকেন্ড মতো ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে যখন সুগন্ধ বেরোতে শুরু করেছে তখন এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজকে এইভাবে লম্বা লম্বা করে কেটে রেখেছি, পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার তেলের মধ্যে পেঁয়াজটাকে নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু খুব বেশি লাল লাল করে ভাজলে পরে চলবে না, পেঁয়াজটা হালকা একটু লাল রং ধরবে তখন পেঁয়াজটা ভাজা হয়ে যাবে। পেঁয়াজটা হালকা ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম 1 চা চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো আর দিচ্ছি 1.5 চা চামচ হলুদের গুঁড়ো। সমস্ত মশলা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। সমস্ত মশলা 2 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এরপর এই মশলার মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ জল। মশলার মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। এখানে লঙ্কার গুঁড়োর পরিমাণটা তোমরা যেরকম খাবে সেরকম অনুযায়ী কম বেশি করে নিতে পারো। এবার এই জল ও লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটা খুব ভালোভাবে আবারও 2 মিনিট মতো কষিয়ে নিচ্ছি। 2 মিনিট মতো মশলাটা কষিয়ে নেওয়ার পর মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করে দিয়েছে তখন সমস্ত মেখে রাখা মসুর ডাল এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে মশলার সাথে এই মসুর ডালের রেসিপিটাকে 2 মিনিট মতো ভালোভাবে নেড়ে কষিয়ে নিচ্ছি। সমস্ত মসুর ডাল মিনিট 2 মতো আবারও নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জল দিয়ে সমস্ত উপকরণ আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এরপরে এখানে আমার লবণ একটু যেহেতু আগে কম ব্যবহার করেছিলাম লবণ লাগবে বলে এখানে আবারও সামান্য পরিমাণ লবণ এর মধ্যে দিয়ে দিলাম। লবণটা দিয়ে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি ও লবণটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। লবণটা যখন তোমরা মসুর ডালটা মাখাবে তখন যদি ঠিকঠাক পরিমাণে দাও তাহলে পরে লবণ কিন্তু আর ব্যবহার করার দরকার হবে না। আমার লবণ একটু কম হয়েছিল বলে লবণটা আবারও ব্যবহার করলাম। এরপর একটা ঢাকা চাপা দিয়ে 5 মিনিট মতো রেসিপিটা হতে দিয়েছিলাম। 5 মিনিট পর ফিরে এসে ঢাকা চাপাটা খুলে নিয়ে মসুর ডালটা একবার ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখানে আলুটা সিদ্ধ হয়েছে কিনা একটু চেক করে নিচ্ছি। এখানে আলুটা খুব ভালো মতো সুসিদ্ধ হয়ে গেছে। এবার যে ধনেপাতা অর্ধেকটা কাটা ছিল সেই অর্ধেক ধনেপাতা এর মধ্যে দিয়ে দিলাম। ধনেপাতাটা দিয়ে সমস্ত উপকরণের সাথে আবারও নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর রেসিপিটাকে আবারও মিনিট 2 মতো নেড়েচেড়ে রান্না করে নিচ্ছি। এই 2 মিনিট মতো রান্না করার ফলে যে অতিরিক্ত জলটা আছে একটু টান হয়ে যাবে। আর চচ্চড়ি একটু টানটানি যেহেতু ভালো লাগে তার জন্য এখানে 2 মিনিট মতো আবারও রেসিপিটাকে রান্না করে নিচ্ছি।
2 মিনিট মতো রান্না করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম ওপর থেকে 1 চা চামচ সর্ষের তেল। তেলটা দিয়ে সমস্ত উপকরণের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তেলটা সমস্ত উপকরণের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের সিমটা বন্ধ করে মসুর ডালের চচ্চড়িটা কড়াই থেকে নামিয়ে নিয়েছি। ভাত বা রুটির সাথে মসুর ডালের চচ্চড়িটা পরিবেশনের জন্য আমার একদম রেডি হয়ে গেছে। রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লেগে থাকলে ছোট্ট একটা লাইক দিয়ে এরকম নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না প্লিজ। বাড়িতে বানালে কমেন্ট করে জানিও কীরকম খেতে হয়েছিল। আজকের রেসিপিটা এই পর্যন্তই ছিল। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।